चाकू में ना राखो। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ভ্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো এই দেখো, এইটা হলো গতকালের ভিডিও, মানে গতকাল বলতে শনিবারের সকালবেলা না, দুপুরবেলার ভিডিও। তো 11:30 মতো বাজে, তাই গুড মর্নিং বললাম, 12টা যেহেতু বাজেনি। তো সকালবেলা খাওয়া দাওয়ার পরে আবার এই টাইমটা একটু লস্যি বানাচ্ছি কদিন ধরে জানো তো, মানে এত মানে শরীরটা কষে যাচ্ছে, আর এত রোদের তাপ, ঘর থেকেই মনে হচ্ছে শরীরের সমস্ত জল শুকিয়ে যাচ্ছে, এরকমটা হচ্ছে। তো তারপরে দেখো লস্যি বানিয়ে নিলাম সবার জন্য, আমি, মেয়ে ও সবাই মিলে খাবো। তারপরে বানিয়ে দেখছি যে একটাই হাফ গ্লাস হয়ে গেছে। তো ওইটা আমি খেতে চাইলে না ও ঝামেলা করবে, বলবে কি তুমি এইটুকু নিয়েছো কেন, এই করেছো কেন। যদি আমি বলি যে আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি, ও তো বিশ্বাস করবে না, আমাকে ভালো করেই চেনে। ওই জন্য আবার একটু জল দিয়ে তারপর 3 গ্লাস করে নিয়েছি। তারপরে দেখো এইটা হলো রবিবার সকালবেলা ব্রেকফাস্টে চাউমিন করেছি। ও বলছে কি সকালবেলা চাউমিন করো, তারপর দুপুরবেলা আজকে একটু চিকেন আনবো খুনি। ও মোটামুটি 8-10 দিন হয়ে গেল বাড়ি এসছে, একদিনও চিকেন রান্না করা হয়নি। তো আমি বললাম একটুখানি চিকেন নিয়ে আসো, চিকেন খেতে খুব ভালোবাসে, কিন্তু মানে এখন মানে কি বলবো, এত গরম, তাছাড়া অনেক কারণের জন্যই আর কি আনা হচ্ছে না। তো আমি বললাম, তারপরে মানে 500 মতো চিকেন এনেছিল, আর মেয়ের জন্য ওই দেখো একটা লেগ পিস এনেছে। মেয়ে তো খায় না, তবু মানে আজকে তাও খেয়েছে। তো যাই হোক, রান্না করছি, একদম কষিয়েই রান্না করব, একটু জল দেব না। হ্যাঁ মা, একটু জল দেব না। তো যাই হোক, কষা করে রান্না করব। তো মাংস রান্নাবান্না কমপ্লিট করে তারপর যে সকালে ব্রেকফাস্ট করেছি বললাম না, চাউমিন দিয়ে, তারপরে এই দেখো দুপুরবেলা আজকেও লস্যি করছি। রোজই কদিন ধরে বললাম না যে লস্যিটা করা হয়, লস্যি একটু শরবত মানে এইসব আর কি খাওয়া হচ্ছে। তো গত 500 দই এনেছিল, গতকাল করেছি অর্ধেকটা, আর আজকে এই যে অর্ধেকটা দিয়ে লস্যি করছি। তো মেয়ে বলছে আমি করব, তারপরে দেখবে ওই মানে ইয়ে করছে, মিক্সিটা চালাচ্ছে, বলছে যে আমি করব, আমি লস্যি করব, আমি সুইচটা দেব, এইসব বলছে। তারপরে ওই আর কি দেবে সুইচটা। তো যাই হোক, তোমাদের সাথে আজকে দু একটা কথা শেয়ার করব। প্যান্টটা খোলো মা, দু একটা কথা শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে জানতে পারবে। আমি কিছু ভিডিও ভেজা তো খোলো, আমি কিছু ভিডিও সবার দেখছি, তো দেখে মানে আমারও ইচ্ছা হচ্ছে আমিও এবার কিছু মানে বলি। আমি তো বলি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি, তো কিছুদিন যাবৎ কিছুই শেয়ার করা হয়নি। তো আবার ভাবছি যে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, কন্টিনিউ, দাঁড়াও 1 মিনিট, কন্টিনিউ ভিডিও দিতে পারিনি কতদিন। ফ্যানটা বন্ধ করে দিয়ে আসো মা। কন্টিনিউ ভিডিও দিতে পারিনি কতদিন, তো কিসের জন্য কেন সব কিছুই আজকের ভিডিওতে ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আর দেখো, দুপুরবেলার জন্য একটুখানি ভাত রান্না করেছি, আর আবার রাত্রেবেলা রুটি করব। তো মাংসর তরকারি যেটুকু থাকবে ওইটুকু দিয়েই রুটি খেয়ে নেবো। আর আমি ভাত না একটু বেশি ধরেই করেছি, মেয়ে আর আমি রাতে ওই ভাতই খাবো, দুপুরে খেয়েছি আর রাতে খাবো। আর ওর বাবার জন্য শুধু মানে রুটি করব, 2টো রুটি করলেই হয়ে যাবে, ওই জন্য। তারপরে দেখো আমি মিক্সিটা বসাচ্ছি, বলছে না আমিই বসাবো। তো অত উঁচুতে অত বসাতে পারবে না, আবার বলছে আমি সুইচ দেবো। তারপরে ও দিল সুইচটা, ওই দেখো। তো আমি ভুল করে দিয়েছিলাম, আবার বন্ধ করে আবার এই যে ও দিল। মানে যে কোনো কাজ করতে গেলেই আমি করব। আবার যে ওকে যেই চালাতে দিয়েছি মিক্সিটা, এত খুশি হয়ে আমাকে একেবারে আদর টাদর করে একাকার অবস্থা। তো যাই হোক, এই দেখো চলে এসেছি। ওর আবার বায়না স্ট্র দিয়ে খাবো, তারপরে তো স্ট্র ঘরে ছিল না, ওর বাবা আবার দোকানে গেল, গিয়ে তারপরে স্ট্র নিয়ে আসলো, তারপরে সেই স্ট্র দিয়ে খাচ্ছে মেয়ে। তো ও স্নান করে আসলো, এসে এই যে লস্যিটা খাচ্ছি, এখন 11:30 মতো বাজে। তো লস্যিটা খেয়ে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, 1-1:30টার সময় খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু মেয়ের আজকে নাচের ক্লাস আছে রবিবার, এই জন্যে। তো আমি ওকে বলছি আবার যে চিয়ার্স করো আমার সাথে। তো যাই হোক, চিয়ার্স করলে একটু মুখে দিয়ে তারপরে আবার, আগে বলিনি তো এই জন্যে।
তো সকাল থেকে দেখো শ্যাম্পু করেছি, মানে চুলে তোমার তেল দেওয়া হয়নি, সরি কী সব বলছি, শ্যাম্পু করেছি, চুল মানে শুকানোরই সময় হয়নি, এই জন্য এই যে লস্যিটা খেয়ে নিয়ে এখন মোটামুটি 11:30 বাজে, এখন এই যে 12:30 মতো বাজে। তো এখন এই যে চুলটা শুকাতে বসলাম, চুলটা ছেড়ে নিয়ে। তো যাই হোক, আর এই দেখো হাতে না আমি একটা সেই চুড়িটা যেটা পরেছি, এটা দেখো ও এর আগের বার কামাখ্যা থেকে আমার জন্য এনে দিয়েছিল, তো পরা হয়নি, আজকে কি মনে হলো স্নান টান করে আবার এটা পরলাম। মানে অনেক আমার আবার কি বলো তো, শাখা না পরলে ভালো লাগে না, তবু আজকে একটু পরতে ইচ্ছা হলো তাই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এই দেখো এখন বাজে সন্ধ্যা 6:40 বাজে। তো এখন আমি যাব সন্ধ্যা দিতে। তো তোমাদের সাথে সেই দুপুরবেলা ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে আর ভিডিও শেয়ার করা হয়নি। তারপরে গেছিলাম মেয়েকে নিয়ে, নাচের ক্লাস ছিল, তারপরে এসে নিয়ে একটুখানি শুয়েছিলাম, তারপরে একটু ভিডিওর কাজ করছিলাম, একটু এডিটিং করছিলাম, এসব করছিলাম, তার জন্য আর সময় হয়নি। এখন এই যে সন্ধ্যাবেলা করে সন্ধ্যা দিতে যাব। তো ওর বাবা গেছে একটু মাঠে গেছে, বলছে একটু খেলাধুলো করে আসি, ভালো লাগছে না, তাই জন্য ওর বাবা মাঠে গেছে। আর ও হলো তোমার আমাকে কান্না করছে, ঘুম থেকে উঠে বলছে আমাকে একটু রাস্তায় নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও, এরকম বলছে। তাই জন্য এই যে ওকে একটু নিয়ে গেছি, দেখছি ওর পাপা আসছে। আমি বলছি তাহলে মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসো, ঘুম থেকে উঠলো, বলছে ঠিক আছে। ওর ঘুরতে গেল, আমি এই ফাঁকে সন্ধ্যাটা দিয়ে নিই তাড়াতাড়ি। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে আবার আসছি। আমার গোগ্লাসে খাওয়ার সময় এইবারটা খাও, এইবারটা তোমার। কমেন্ট্রি করা হচ্ছে, এটা যেটা স্পোর্ট হচ্ছে আর কমেন্ট্রি করা। আর আমি তোমাকে কেন বলছি এটা তো ওর এরকম হাতে তুলে তুলে কিছু ন্যালুস ভাজা এই একটু করে হাত তুলে তুলে আমি একটা করে ঢেঁড়স দিয়ে দিতে হবে, তার পাগল পাগল সত্যি কথাই বলছি, এখানে কোনো কিন্তু নেই, সত্যি। তো বন্ধুরা এই দেখো, এটা হলো গতকাল মানে সোমবারের ভিডিও। সোমবার হঠাৎ করেই মানে ঘুম ভাঙেনি আর কি, ভালো রাতে ঘুম হয়নি, তো সকালে অনেক বেলা হয়ে গেছিলো, মানে 8:30 8:30 মতো বেজে গেছিলো। হঠাৎ ঘুম ভেঙে তারপর দেখি 8:30 বাজে, তাড়াতাড়ি করে উঠেছি, মানে উঠতে পারছি না, এত গা হাত পা ব্যথা, কোমর টোমর ব্যথা, বুঝতে পারছি না কি হয়েছে। তারপরে ওঠার পর এত গা গুলোচ্ছে, খালি বমি বমি লাগছে, কি শরীর খারাপ লাগছে। তারপর কোনো রকমের ডাল আর ভাজা রান্না করেছি, আর ভাতে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ও তো খাবে না, আমি আর মেয়ে খাবো, ওই জন্য ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে মানে বিছানায় কোনো রকম রান্না করে আমি শুয়ে পড়েছি, একটু দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এত শরীর খারাপ লাগছিল। পরে ও অনেক ডেকে বলছে চলো একটু খাইয়ে দিই, না খেলে আরও বেশি শরীর খারাপ হবে। অ্যাকচুয়ালি গ্যাস হয়ে গেছিলো আগের দিন, মানে আগের দিন মাংস করেছিলাম ওই জন্যে, আর মাংসটা খুবই ঝাল হয়েছিল। তারপর সন্ধ্যাবেলা আবার ফুচকা খেয়েছি, আবার সিঙ্গাড়া এনেছিল, উল্টোপাল্টা খেয়ে গরমের মধ্যে আরও বেশি শরীর খারাপ হয়ে গেছে। আমাকে দেখে বুঝতেই পারছো মানে এত শরীর খারাপ হচ্ছিল, কি বলবো তোমাদের। তারপর যাই হোক আমাকে খাইয়ে টাইয়ে দিল, দিয়ে নিয়ে দেখো তারপরে বাসন ধুচ্ছে দেখো। খাওয়ানোর পরে মানে আমি আবার একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছি, বলছে শরীর খারাপ আবার ভিডিও করছো। আমি বলছি একটুখানি তুলি, তুমি আমার এত কাজ করে দিচ্ছ। সত্যি কথা, মানে আমি কোনো রকম রান্না করে চলে গেছি, ও রান্নার বাসন কোসন ধোয়া থেকে শুরু করে গ্যাস ট্যাস মোছা টোছা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, সব কিছু ওভেন টোভেন মুছে টুছে একদম পরিষ্কার করে রেখেছে। মানে পরে উঠে আমি দেখছি এরকম যে এরকম আর কি করেছে। তো যাই হোক, মানে এরকম একটা কেয়ারিং হাজব্যান্ড পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আর তোমাদের যে কথাটা বলছিলাম, আমাদের দুটো সংসার, কিন্তু মানে দুজন মানুষের সংসার তোমরা জানো, মানে তো যাই হোক, কিন্তু তবুও মানে এখন দুজনের সংসার হলেও দুটো আলাদা সংসার করতে হলো। দুটো মানুষের একটা সংসারে থাকতে পারতাম, কিন্তু আলাদা করতে বাধ্য হয়েছেও একটা কারণে, অনেক মানে কারণ আছে, সেই সব তোমাদের অবশ্যই বলবো। তো যাই হোক, তারপরে দেখো এখন এই যে বিকেলবেলা ও আবার বলছে কি এত শরীরটা খারাপ লাগছে, সারাদিন শুয়েছিলাম, তো আবার 4টের সময় উঠে একটুখানি ভাত খেলাম, খেয়ে নিয়ে দেখো মেয়েকেও খাইয়ে দিল, আর আমি খেলাম হাতে করেই, খেয়ে তারপরে ও আমাদের একটু মাঠে ঘুরতে নিয়ে গেছে।
বলছে যে চলো একটু মাঠের খোলা মেলা হাওয়া পেলে একটু শরীরটা ভালো লাগবে। তারপর আমাকে আর মেয়েকে নিয়ে গেল। তো আমরা এদিকে একটু হাঁটাহাঁটি করছিলাম। কি শোনা? আর ও ওইদিকে তোমার মাঠে একটু খেলছিল। ওরও মানে শরীরটা খুব ভারী হয়ে গেছে। আমি বলছি যে সকালে একটু দৌড়াতে দৌড়াতে যাও না, বিকেলে একটু মাঠে গিয়ে খেলতেও তো পারো। আর দেখো সূর্যটা ডোবার মুখে এত সুন্দর লাগছিল। আর এখানে দেখো 40-50টা ছেলে আর কি খেলাধুলো করছে। তো যাই হোক, তারপরে যে বাড়ি এসে ঘরটর কি অবস্থা হয়ে পড়ে আছে। শরীরটা খারাপ ছিল, সারাদিন কিছু করতে পারিনি। আর 2-3 দিন ধরে সময় হচ্ছে না বলে একদম জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে। দেখো এখানটা কি অবস্থা। তারপরে ওগুলো সব গুছিয়েছি। মানে শরীরটা ভালো না, তাও আমার মনে হয় কি শরীর খারাপ হলে বসে থাকলে আরও বেশি শরীর খারাপ লাগে। একটুখানি যদি কাজের মধ্যে থাকি একটু ভালো লাগে। তারপরে দেখো জামা কাপড়গুলো গোছালাম, সব গুছিয়ে টুছিয়ে ওদিকে মেয়েকে একটু লিখতে দিয়ে ও লিখছে আর আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, সব কিছু একসাথে ছিল, আবার সব আলাদা হয়ে গেলাম। তো যাই হোক, সব কিছু পরে খুলে তোমাদের অবশ্যই বলবো। তো চলো আজকের মতো টাটা, আবার আগামীকাল দেখা হবে।